এই চালতার আচারটা কি পরিমাণ মজা ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই আপনাদেরকে বাসায় এই চালতার আচারটা তৈরি করতে হবে। চলুন আপনাদের সাথে আজকে ফুল রেসিপি শেয়ার করি কিভাবে এই চালতার আচারটা আমি তৈরি করলাম। প্রথমেই চালতার আচারটা তৈরি করার জন্য চালতাটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নিব, আর তারপর আমরা এটাকে সিদ্ধ করে নেব। তারপর চালতার আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। এই জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা আর মৌরি, সাথে কিছু শুকনো মরিচ নিয়ে আমরা সবগুলো উপকরণকে ভেজে খুব ভালো করে গুঁড়ো করে নিব। তারপর আমরা চুলায় কড়াই বসিয়ে দিব, আর তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিব যখন তেলটা গরম হয়ে আসবে। আর এখন চামচ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ, আর সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়ে চেটে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলা। আর এখন খুব ভালো করে আমরা চালতাগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। আর যখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চালতাকে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ গুড়। আমি এখানে এই দুইটা মিশিয়ে দিয়েছি যাতে খেতে এবং দেখতে ভালোই লাগে। আপনারা চাইলে শুধু চিনি দিতে পারেন অথবা চাইলে শুধু গুড়ও ব্যবহার করতে পারেন। আর এখন আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে পোড়া না লাগে। যখন চিনি এবং গুড় গলে যাবে তখন কিন্তু আর নিচ থেকে পোড়া লাগবে না। আর একদম লাস্ট পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা গুঁড়া মশলা, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। আর এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি এবং গুড়ের এই রসটা চালতাগুলো খুব ভালো করে টেনে নেয় আর একটা স্টিকি ভাব চলে না আসে। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই মজাদার চালতার আচার। এটা খেতে অসম্ভব মজাদার ছিল। যারা আচার খেতে খুব বেশি ভালোবাসেন তারা অবশ্যই একবার বাড়িতে এই চালতার আচারটা বানিয়ে দেখতে পারেন। আমি নিশ্চিত এটা আপনাদের খুবই পছন্দ হবে। আর আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।